Let's address it. Words don't come to your mind when you try to speak in English. And words যদি প্রপার টাইমে মাথায় না আসে তো আমরা ইংলিশে কথা বলবো কি করে? তো স্পোকেন ইংলিশে এটা সব থেকে কমন অ্যান্ড সব থেকে ইম্পর্টেন্ট একটা প্রবলেমও। তো আজকের ভিডিওতে আমরা দেখবো যে এই প্রবলেম কি কি ইস্যুর থেকে আসছে অ্যান্ড সেই ইস্যুগুলোকে কিভাবে সলভ করা যায়। ইস্যু নাম্বার 1, ল্যাক অফ ওয়ার্ডস। মেবি ওয়ার্ডস এই কারণেই মাথায় আসছে না টাইম মতো, বিকজ আমাদের স্টকে খুব একটা বেশি ওয়ার্ডসই নেই। অ্যান্ড এটা সব থেকে প্র্যাকটিক্যাল ইয়েট সব থেকে ইজি সলিউশন হচ্ছে পড়ো, জাস্ট পড়ো। তুমি আর্টিকেলস পড়ো, তুমি নিউজ পেপার পড়ো, তুমি হ্যারি পটার পড়ো, তুমি এসব ফেবল পড়ো, তুমি রবীন্দ্রনাথ টেগোরের ফ্যান হলে ওনার শর্ট স্টোরির ইংলিশ ট্রান্সলেশনস গুলো পড়ো। ইনফ্যাক্ট তুমি রাস্কিন বন্ড পড়তে পারো, তুমি নন ফিকশন পড়তে পারো, জাস্ট পড়ো। দিনে 5 থেকে 10 মিনিট টাইম বের করে পড়ো, অ্যান্ড প্রত্যেক দিন মিনস 365 দিন ধরে তুমি যদি 5 থেকে 10 মিনিট জাস্ট দাও, তাতে নাকি তুমি শুধু নতুন ওয়ার্ডস শিখবে, তুমি নতুন ইডিয়ামস শিখবে, তুমি নতুন ফ্রেজ শিখবে, অ্যান্ড নট অনলি তুমি এগুলোকে শিখবে, তুমি ওভার দ্য টাইম এটাও বুঝতে পারবে এগুলোকে প্র্যাকটিক্যালি অ্যান্ড এগুলোকে সব থেকে এফিসিয়েন্টলি কিভাবে ইউজ করতে হয়। সেকেন্ড ইস্যু, ল্যাক অফ প্র্যাকটিস। মেবি ওয়ার্ডের স্টক তোমার জন্য প্রবলেম না, আমরা বাঙালি আর আমাদের আশেপাশে বাংলা স্পিকার যারা আছে তারা রেগুলার বেসিসে আমাদেরকে প্র্যাকটিস করিয়ে যাচ্ছে কিভাবে বাংলায় আমরা দিনে দিনে আরো ফ্লুয়েন্ট হয়ে উঠবো। সিমিলারলি ইংলিশে কথা বলতে গেলে একজন স্পিকার দরকার যার সাথে তুমি ডে টু ডে ইংলিশে প্র্যাকটিস করতে পারবে। অ্যান্ড প্র্যাকটিসের পার্টনারের অভাবে ইংলিশ স্ট্রং হবে না, যতই তোমার ওয়ার্ডের কালেকশন থাকুক। তো দেখো, এই ইস্যু রিজলভ করার দুটো ওয়ে আছে, একটা ইজি একটা টাফ। ফার্স্টে আসি ইজি ওয়েতে, গেট আ মেন্টর লাইক মি। এমন একজন মেন্টর যে তোমাকে রেগুলার ইংলিশে কথা বলাবে, যে তোমার সাথে কথা বলবে, অ্যান্ড যে তোমার ছোট ছোট মিস্টেকস গুলোকে রেকটিফাই করে দেবে। নট অনলি দ্যাট, তোমাকে গ্র্যাজুয়ালি আস্তে আস্তে হেল্প করবে কিভাবে তোমার স্পোকেন ইংলিশ জার্নি আরো বেটার হয়ে ওঠে। ইনফ্যাক্ট তোমার পুরো স্পোকেন ইংলিশ জার্নিকে স্মুথ বানিয়ে দেবে একজন মেন্টর। সেকেন্ড, টাফ ওয়ে। দেখো, তুমি এতক্ষণ ধরে ভিডিওটা দেখছো, দ্যাট মিনস তুমি তোমার ইংলিশ অর স্পোকেন ইংলিশ ইমপ্রুভ করতে চাও। সো সার্কেলে এমন তুমি ফ্রেন্ডস খুঁজে বের করো যারা নিজেদের স্পোকেন ইংলিশ ইমপ্রুভ করতে চায়, তাদের নিয়ে একটা গ্রুপ ক্রিয়েট করো অ্যান্ড মেক শিওর কি প্রত্যেক সপ্তাহে তোমরা 2 থেকে 3 বার বা 1 থেকে 2 বার তোমরা স্পোকেন ইংলিশে প্র্যাকটিস করছো নিজেদের সাথে। অ্যান্ড এটার আরো ইজিয়ার সলিউশন হচ্ছে তোমার ফোনের ফ্রন্ট ক্যামেরা। জাস্ট ফ্রন্ট ক্যামেরা খুলে সেলফ ইন্ট্রোডাকশন মিনস তুমি কে, তোমার সম্বন্ধে রেকর্ড করো। 1 মিনিটের বেশি লাগার কথা না। অ্যান্ড দেখো যে কোথায় কোথায় মিস্টেক্স করেছো। এভাবে নেক্সট বার বলার সময় সেই মিস্টেক্স গুলোকে রেকটিফাই করো অ্যান্ড ইমপ্রুভ করার ট্রাই করো। এভাবে নিজের স্পোকেন ইংলিশ নিজে বেটার করতে পারো। থার্ড ইস্যু, ইউজেজ অফ হেভি অর কমপ্লিকেটেড ওয়ার্ডস। দেখো, হিউম্যান বিং এর না টেন্ডেন্সি থাকে শো অফ করার। আমরা ইংলিশ শেখা শুরু করি না, আমরা বিরাট বড় কমপ্লিকেটেড ওয়ার্ডস ইউজ করা স্টার্ট করে দিই, যাতে আমরা কুল সাউন্ড করি, যাতে করে কি হয় লং টার্মে গিয়ে বা ওভার দ্য টাইম আমাদের ফ্লুয়েন্সি কিন্তু কম্প্রোমাইজ হয়ে যায়। আমরা কি করব, আমরা ওয়ার্ডের স্টক তো বাড়াতে থাকবো যেরকম বাড়াচ্ছি, তার সাথে সাথে যখন কথা বলবো তখন আমরা সব থেকে সিম্পল ওয়ার্ডস যেগুলো আমরা জানি সেগুলো দিয়েই সেন্টেন্স কনস্ট্রাক্ট করব, সেগুলো দিয়েই কথা বলা স্টার্ট করব। ওভার দ্য টাইম কি হবে, তোমার ওয়ার্ড স্টকও বাড়বে, তোমার বলার সময় যে ওয়ার্ডস গুলো আসে সেগুলোও ইমপ্রুভ হবে, বাট তোমার ফ্লুয়েন্সি কম্প্রোমাইজ হবে না। সো সব থেকে বেস্ট ওয়ে এটাই কি, কুল সাউন্ড করতে চেও না, কি করো সব থেকে ইজি সব থেকে বেসিক্স যে ওয়ার্ডস গুলো জানো সেগুলো দিয়ে বা সেগুলোকে ইউজ করো কথা বলার সময়, বাট ওয়ার্ড স্টকও বানাতে থাকো। ফোর্থ ইস্যু, মেকিং লং সেন্টেন্সেস অ্যান্ড দেন লুজিং ট্র্যাক অফ ইট। দেখো, আমরা কথা বলার সময় এটা খুব কমন অ্যান্ড খুব আন্ডাররেটেড প্রবলেম, যেটাকে নিয়ে কথা বলতে আমি কাউকে আগে দেখিনি। তো কি হয়, আমরা কথা বলার সময় শুরু তো করে দিই, মাঝখানেও পৌঁছে যাই, বাট শেষ করতে পারি না। কেন জানো? কারণ আমরা একটা সেন্টেন্সকে অতিরিক্ত লম্বা করে দিই, যেটা যারা অ্যাডভান্স স্পিকার তাদের তো এফেক্ট করে না, বাট যারা নর্মাল ইন্টারমিডিয়েট স্পিকার বা যারা জাস্ট ইংলিশে কথা বলা শিখছে, এই লম্বা সেন্টেন্স বানানোর চক্করে তাদের ফ্লুয়েন্সি গিয়ে কম্প্রোমাইজ হয়ে যায়। কারণ একটা টাইমে গিয়ে তুমি আর কমপ্লিট করতে পারবে না, তুমি ভাবতে থাকবে, তো তুমি পজ নেবে, অ্যান্ড যেই তুমি পজ নেবে তখন তোমার ফ্লুয়েন্সিটা কম্প্রোমাইজ হয়ে যাবে বা খারাপ হয়ে যাবে বলতে পারো। অ্যান্ড এটার সলিউশন ডিসকাস করার আগে আমি তোমাদের একটা এক্সাম্পল দিচ্ছি, সিম্পল, এটা দেখে নাও। দেখো, আমি এই সেন্টেন্সটা ইউজ করছি, আই woke up early in the morning and I went to the park because the weather was so nice and refreshing. এটা একটা সেন্টেন্স। সেকেন্ড সেন্টেন্স দেখো, I woke up early in the morning, full stop. I went to the park, full stop. The weather was great, full stop. দেখো,
নট অনলি আমাদের সেন্টেন্স মেকিং খুব ইজি হয়ে গেল, দ্যাট মিনস কি আমরা একটা লম্বা সেন্টেন্সকে ভেঙে ভেঙে 3টে পার্ট করে দিলাম, তাতে আমরা খুব সুন্দরভাবে বলতে পারছি। শুধু এটুকুই না, শুনতেও কিন্তু বেটার লাগছে। মনে করো ফার্স্ট সেন্টেন্সটা শুনতে কিরকম লাগছিল, আর সেকেন্ড সেন্টেন্সটা অনেক বেশি এনগেজিং লাগছে অ্যান্ড অ্যাট্রাক্টিং লাগছে। সো আমরা যদি একটা লম্বা সেন্টেন্স না বলে এরকম ছোট ছোট ভাবে কথা বলা স্টার্ট করি বা প্র্যাকটিস করি, তাতে করে কি হবে, নট অনলি আমরা ইজিলি কথা বলতে পারবো, ইনফ্যাক্ট আমরা যাকে বলছি সেও ইজিলি বুঝতে পারবে। অ্যান্ড কমিউনিকেশনে এর থেকে বেটার বা এর থেকে বেস্ট আর তো কিছু হতেই পারে না। অ্যান্ড এর সব থেকে কুইক সাজেশন, এক্ষুনি কমেন্ট সেকশনে যাও অ্যান্ড আশেপাশে যা দেখছো বা মাথায় যা আসছে সেই তাই দিয়ে সেন্টেন্স তৈরি করো। বাট একটাই কন্ডিশন, দুটো কন্ডিশন সরি। এক হচ্ছে সব থেকে সিম্পল ওয়ার্ডস দিয়ে সেন্টেন্স তৈরি করো, সেকেন্ড হচ্ছে সেন্টেন্সগুলোকে খুব ছোট ছোট রাখার ট্রাই করো, কমেন্ট করো। অ্যান্ড লাস্ট বাট নট দ্য লিস্ট, ফিফথ ইস্যু, সেলফ ডাউট অ্যান্ড ফিয়ার অফ জাজমেন্ট। দেখো, ইংলিশে কথা স্টার্ট করার আগে আমরা ভাবি যে কেউ আছে যে আমাদের দেখছে অ্যান্ড হাসবে আমরা যদি ভুল ইংলিশে কথা বলি, রাইট? লুক, if they are right kind of people, they will appreciate your effort even if they are native speaker. সো তুমি ইংলিশে কথা বলে ট্রাই করছো অ্যান্ড এফোর্ট দিচ্ছ, এটাই যথেষ্ট। অ্যান্ড সব থেকে বড় প্রবলেম এটাও না, সব থেকে বড় প্রবলেম হচ্ছে তোমার সেলফ ডাউট। নিজেকে নিজে ছোট ভাবা বা এটা ভাবা যে আমি পারবো না। তোমাকে নট অনলি স্পোকেন ইংলিশ, তোমাকে কোনো স্কিল লাইফে শিখতে দেবে না। তো আমি পারবো নার আগে আমি পারবো এটা ভাবো। অ্যান্ড দেখো, তুমি যে যতটা ফ্লুয়েন্টলি বাংলায় কথা বলো ততটাই ফ্লুয়েন্টলি একটা নেটিভ স্পিকার ইংলিশে কথা বলে। সো প্রবলেম কিছু না, যারা তোমার থেকে একটু বেটার কথা বলতে পারছে ইংলিশে, একটাই ব্যাপার কি তারা টাইম দিয়েছে, তারা এফোর্ট দিয়েছে, কারণ এটা ল্যাঙ্গুয়েজ, এটা আর কিচ্ছু না। অ্যান্ড এর সব থেকে কুইক টিপস হতে পারে কি, আয়নার সামনে দাঁড়াও, আয়নার সামনে দাঁড়িয়ে 1 মিনিট বা 2 মিনিট যা নিজের মনে আসছে যেরকম ভাবে আসছে বলতে থাকো। অ্যান্ড এটা আই থিঙ্ক ওভার 30 days করলেও কনফিডেন্সে বিরাট বড় একটা শিফট দেখতে পারবে। দেখো, কনক্লুড করবো এটুকুনি বলে কি, ইংলিশ জাস্ট একটা ল্যাঙ্গুয়েজ, জাস্ট একটা টুল টু কমিউনিকেট উইথ আদার্স। তো এটাকে তার থেকে বেশি কিছু ভেবো না। কেউ তোমার থেকে বেটার ইংলিশ বলতে পারছে, দ্যাট ডাজন্ট মিন কি দে আর স্মার্টার অর মোর ইন্টেলিজেন্ট দ্যান ইউ। মেবি তারা বেশি টাইম দিয়েছে, মেবি তোমার আরো বেশি টাইম দেওয়া উচিত বা একটু বেশি প্র্যাকটিস দেওয়া উচিত, তাহলে তুমিও সেমই বা মেবি ওদের থেকে বেটার ইংলিশে কথা বলতে পারবে। অ্যান্ড দেখো, এটা এমন একজন বলছে যে যথেষ্ট স্টুডেন্টসদের ইংলিশ শিখিয়েছে। অ্যান্ড লুক, আমি নিজেও একজন বেঙ্গলি মিডিয়ামের স্টুডেন্ট, অ্যান্ড আমার ম্যাক্সিমাম স্টুডেন্টই বেঙ্গলি মিডিয়ামের স্টুডেন্ট। অ্যান্ড আমরা জানি যে কি ধরনের স্ট্রাগলের মধ্যে দিয়ে আমাদের যেতে হয়। বাট দ্যাট ডাজন্ট মিন কি আমরা কম শার্প বা আমরা কম ইন্টেলিজেন্ট, রাইট? এটা ভাবাটাই খুব ডাম একটা থট। ওকে, সো জাস্ট প্র্যাকটিস দাও, জাস্ট টাইম দাও। আই হোপ কি এই ভিডিওটার পর থেকে রেগুলার তোমরা 5 থেকে 10 মিনিট রিডিং এ দিচ্ছ, রেগুলার তোমরা কারোর না কারোর সাথে কথা বলছো বা একজন মেন্টারের কাছে গিয়ে প্র্যাকটিস করছো, তোমরা সব থেকে সিম্পল ওয়ার্ডস ইউজ করছো অ্যান্ড সেটা দিয়ে সব থেকে ছোট্ট ছোট্ট সেন্টেন্স, যতটা ছোট বানানো পসিবল সেই সেন্টেন্স কনস্ট্রাক্ট করছো। অ্যান্ড নিজেকে কখনো জাজ করছো না, না তো লোকে কি ভাববে তাই নিয়ে মাথা ঘামাচ্ছ। জাস্ট তোমরা প্র্যাকটিস করছো। যেই ইস্যুস গুলো অ্যান্ড যেই সলিউশনস গুলো আলোচনা করলাম তার একটা পিডিএফ তৈরি করে আমি ট্রাই করবো ডেসক্রিপশনে দিয়ে দেওয়ার। অ্যান্ড যদি ভালো লাগে তোমাদের ভিডিওটা লাইক করতে পারো অ্যান্ড কমেন্ট করো কি তোমার কোন পয়েন্টটা সব থেকে ইউজফুল লাগলো। যদি 2025-এ নিজের স্পোকেন ইংলিশকে ইমপ্রুভ করতে চাও অ্যান্ড মোস্ট কমন যে মিস্টেক্স গুলো, তার মোস্ট কমন যে সলিউশনস গুলো পেতে চাও, তো অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখো, কারণ এই টাইপের ভিডিও আরো বেশি আসতে চলেছে ফিউচারে। সো মাই ব্রাদার্স অ্যান্ড সিস্টার্স, আজকের মতো ক্লাস এখানেই এন্ড করছি। দেখা হচ্ছে নেক্সট ক্লাসে। টাটা।